দেখে দেখ মুখ আগে ভিডিও দেখ বন্ধু কালকে আমাদের পূজা, ঠিক আছে? তোকে সবার দাওয়াত, তোরা সবাই পূজায় যাস। দেখ বেটা, তোকে হিন্দুকে পূজা আমরা মুসলমানরা যাই, তুই যে আমগুলোকে চলো সেটাই তো তোর সৌভাগ্য। তোর আমগুলোকে হারাইছি ভুল, আজকে তুই এই দাওয়াতটা দিতে পারতি না। তুই চুপ থাক, তুই যে কইলি আমরা মুসলমান, ঠিক আছে, দিন শেষে দেখ মানে তুই তো সামনের কাতারই খারাপ আছে পূজা। বেটা তুই চুপ থাক, আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমি পূজায় গেছি, কিন্তু আমি এটা জানি যে আমার ভিতরে মুসলমানরাও কিছু পূজায় যায়, কিন্তু আমি যাই না। তো আমার এইসব কথা কইস না। আচ্ছা বুঝলাম, তুই যেটা করছিস ওটাই ঠিক, তুই পূজায় যাস না। আর যেটা কথা কইলে না আমাকে বন্ধু ভুল করছে, পূজা শেষ হলে তো ওর কাছে যাই কবি বন্ধু নাড়ু কই। আবার তুই সত্যি কথা কইছ রে, পূজা শেষ হলে তো মনে হয় লাড়ু খাইতে। এতো ভাই এটাই আমাকে কিছু মুসলমানকে সমস্যা, অগোটা খাইতে পারবো, অগোটা দেখতে পারবো, কিন্তু ওই মানুষগুলো অগরে খারাপ চোখে দেখে। আমি বুঝছি তোর কথা, কিন্তু ওই আমার দাওয়াত দিল, কেউ জানে না আমি মুসলিম। দেখ এটা ওর দোষ না, আমাকে বন্ধু দেখেই দাওয়াতটা দিয়েছে, আর না হলে দিত না। এখন যদি তোর মনে হয় ওই জায়গায় যাওয়া তোর ঠিক না, তাহলে তুই যাবি না। তুই ওর সাথে শুধু খারাপ ব্যবহার করতে কা হিন্দুলু তো আমাকে বন্ধু। আরে তুই ঠিক কইছিস রে বন্ধু, তুই আমার মাফ করিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আয়। আচ্ছা চল। আমাদের সমাজের কিছু মুসলমানরা এরকমই উপরে উপরে বলে পুজো যায় না, কিন্তু দিন শেষে তারাই পুজোর প্রথম কাতারে থাকে।